আজকে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ একটা জিনিস শিখতে পারবেন, যেটা হয়তো আপনারা এতদিন মনে মনে করছিলেন। চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে দুইটা আমার অ্যাপসের আইকন রয়েছে, একটা আমার ছবি দিয়ে, একটা আমার নাম দিয়ে। ছবিটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু একটা চ্যাট বক্স ওপেন হয়েছে। এখন এখান থেকে যদি আমি হেই লিখে আমি যদি পাঠিয়ে দিই তাহলে দেখেন এটা কিন্তু সাথে সাথে চলে আসছে। এই অ্যাপসটা আমার এই ফোনেও কিন্তু ইনস্টল করা রয়েছে। এটা হচ্ছে আমার পার্সোনাল একটা অ্যাপ, আমি নিজে তৈরি করেছি অনলি 2 মিনিটে। আর এটা কিন্তু আমি এটাতে ইনস্টল করেছি, তার মানে আমার নিজের অ্যাপস দিয়ে আপনি নিজে চ্যাট করতে পারছি। বিষয়টা কতটা ইন্টারেস্টিং, জাস্ট 2 মিনিটে আপনারাও পারবেন। দেখাচ্ছি, ব্যাক করে চলে আসি। সেকেন্ড যে অ্যাপটা রয়েছে এইখানে যদি যেই তাহলে দেখেন এটা হচ্ছে একটা ব্রাউজার। ওকে, আমার পার্সোনাল একটা অ্যাপস, এইটাতে আমি একটা ব্রাউজার ক্রিয়েট করেছি জাস্ট 2 মিনিটে। কোনো কোডিংয়ের জ্ঞানের দরকার নেই, কিচ্ছু নেই। এখান থেকে যদি আমি ইউটিউব লিখে সার্চ করি, দেখেন ইউটিউবটা কিন্তু আমার সামনে চলে আসছে। খুবই ইন্টারেস্টিং। সো আপনারা কীভাবে করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এই ক্ষেত্রে আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পর এখান থেকে আমি অ্যাড্রেস বারে লিখবো অ্যাপস গিজার। ঠিক আছে, অ্যাপস গিজার লিখে সার্চ করার পর এখানে দেখেন appsgeyser.com নামে সাইটটুকু চলে আসছে। এখানে একটা ক্লিক করছি। আর এটা কিন্তু আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে প্রথম কমেন্টে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। ওকে, সাইডে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে উপরের দিকে লগ ইন নামে একটা অপশন রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপে একটা ক্লিক করবেন। ওকে, আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিয়েছি। এখন আমি সাইন আপ বাটনে একটা ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন আমার সাইন আপ কিন্তু কমপ্লিট। এখন এখান থেকে ক্রিয়েট নাও নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করছি। এখন দেখেন এখান থেকে বেশ কিছু অপশন আসছে, একটা হচ্ছে পপুলার, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। সো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাপস তৈরি করব, সো আমরা ইন্ডিভিজুয়াল একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাপস দেখাচ্ছে, ভিপিএন দেখাচ্ছে, ওয়েবসাইট দেখাচ্ছে, ওয়ালপেপার দেখাচ্ছে। এখান থেকে দেখেন মেসেঞ্জার উইথ ভিডিও কলস, তারপর হচ্ছে মিডিয়া প্লেয়ার, তারপর হচ্ছে বুক রিডার, ভিডিও এডিটর, তারপর হচ্ছে ওয়েব সার্চ, ঠিক আছে, ব্রাউজার। এখানে কিন্তু অসংখ্য আপনারা কিন্তু অ্যাপস তৈরি করার মতো ক্যাটাগরি আপনারা দেখতে পারবেন। ওকে, আমরা একটা ব্রাউজার তৈরি করি, আপনাদেরকে একটু দেখাই। ওকে, এই ব্রাউজারের উপর একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখান থেকে নেক্সট যে বাটনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে বলছে যে টোটাল 6টা পপুলার ওয়েবসাইটের নাম দিতে, মানে টাইটেল দিতে, আর নিচে হচ্ছে লিঙ্ক দিতে। ঠিক আছে, ওকে, আমি এই 6টার নাম এবং টাইটেল দুইটাই ফুলফিল করে আবারও আপনাদের সাথে আসছি। ওকে, এখন দেখেন আমি কিন্তু 6টা পপুলার ওয়েবসাইট কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, এখন নিচের দিকে থাকা যে নেক্সট বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু এটা নাই বলছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য। সো অ্যাটাচ ইমেজের জায়গায় এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে ধরেন আমি একটা ইমেজ দিয়ে দিই। ধরেন এই ইমেজটাকে আমি চুজ করলাম, উপরের দিকে থাকা ডান বাটনে একটা ক্লিক করে দিলাম। ওকে, এখন এটাকে আমি একটু স্ক্রল করে মাঝখানে নিয়ে আসি। তারপর এখানে ক্রপে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে এখন নিচের দিকে আবারও নেক্সট বাটনে একটা ক্লিক করে দিই। ওকে, এখন যে ইন্টারফেসটা চলে আসছে এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, একদম নিচের দিকে আসার পর এখান থেকে আবারও নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আপনি এগুলোকে কাস্টমাইজ চাইলে করতে পারেন, আমি করবো না, জাস্ট হচ্ছে নিচের দিকে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আপনার অ্যাপের নামটা দিতে বলছে, সো নামটা দিয়ে দিবেন। ওকে, আমি নামটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে এফ আর ব্রাউজার দিয়ে দিব। ওকে, আমি এফ আর ব্রাউজার দিয়ে দিলাম। এখন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে বলছে যে এইটার কোনো আইকন দিব কিনা। ঠিক আছে, ওকে, আমি একটা আইকন সেট করে দিচ্ছি। সো কাস্টম আইকনে একটা ক্লিক করছি। এখন আপলোড, এখানে ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে ধরেন এই আইকনটাই দিয়ে দিলাম, সাপোজ আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেওয়ার পর উপরে ডান বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন আবার ক্রপে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন ক্রিয়েট নামে যে অপশনটা আসছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, অলরেডি দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন উপরের দিকে দেখেন ডাউনলোডের একটা আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক দিচ্ছি। এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এই যে দেখেন আমার অ্যাপসের লিঙ্কটা কিন্তু দেখাচ্ছে, এই লিঙ্কের উপর একটা ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখন দেখেন আমার এই যে অ্যাপসের এইটা হচ্ছে আমার ছবিটা হচ্ছে আইকন, আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন। আর নিচে ডাউনলোডের অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিলেই এটা কিন্তু আমার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, এবং ডাউনলোড হতে কিছুটা সময় লাগতে পারে। ওকে, এখন দেখেন একটা অপশন আসছে ডাউনলোড এনিহোয়ার। ঠিক আছে, আমি এইখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে উপর দিকে ডাউনলোডিং হচ্ছে। সো আমি ডিটেলসে যদি ক্লিক দিই তাহলে দেখতে পারবো যে আমার এটা কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে। ওকে, ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি, কিছুটা হয়তো সময় লাগতে পারে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটুকু কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমি জাস্ট অ্যাপের উপর একটা ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে ইনস্টল দেখাচ্ছে, ইনস্টলে একটা ক্লিক করি। ইনস্টলে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে।
এখন এখান থেকে মোর ডিটেলস এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর হচ্ছে ইনস্টল এনিওয়ে, ঠিক আছে, এইখানে একটা ক্লিক দিতে হবে। এর মানে বোঝাচ্ছে যে এইটা আসলে অ্যাপসটা নিরাপদ না, কারণ আমরা গুগল প্লে স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপস ইনস্টল করতে গেলে কিন্তু এই সতর্কবাণীগুলো আমাদেরকে দেওয়া হয়, ঠিক আছে। যেহেতু আমরা অ্যাপসটা নিজে বানিয়েছি, সো এটা যে নিরাপদ আমরা নিজেরাই জানি। যাই হোক, আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমি জাস্ট ওপেন বাটনে একটা ক্লিক করি, আপনাদেরকে এখন চমকটা দেখাতে পারবো। এই যে দেখেন, আমার কিন্তু অ্যাপেরই মানে হচ্ছে ইন্টারফেসটা চলে আসছে। এই যে একটা ছবি দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য, ছবিটা এখানে শো করছে। আর নিচের দিকে যদি আমি লিখি এখান থেকে কিছু একটা, ধরেন হচ্ছে ফেসবুক, ঠিক আছে, ফেসবুক লিখে আমি যদি এখানে সার্চ করি, তাহলে দেখেন এই যে আমার ফেসবুকটা কিন্তু এখানে এখনই শো করবে। ওকে, যাই হোক, আমি এখান থেকে আরেকটু দেখাই আমার অ্যাপসটা কোথায় আসছে। এই যে দেখেন নিচের দিকে এই যে অ্যাপের আইকনটা, এই যে এখানে গেলাম। এইখান থেকে যদি আমি ধরেন অন্য কিছু লিখি, ঠিক আছে, ধরেন আমি এখান থেকে লিখলাম মেইল ইয়াহু, MAIL mail.YAHOO.com, ঠিক আছে, মেইল ইয়াহু লিখে আমি যদি এখান থেকে সার্চ করি, তাহলে দেখেন আমার এই ওয়েব ব্রাউজারে কিন্তু এই যে দেখেন অলরেডি কিন্তু এইটা ওপেন হয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের নামে যে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে পারেন খুব সহজেই। এখন জানি অনেকে একটা প্রশ্ন করবেন যে আমি এই অ্যাপসটুকু বানিয়েছি, বাট এটা গুগল প্লে স্টোরে কীভাবে সাবমিট করব। হ্যাঁ, যদি আপনারা চান যে গুগল প্লে স্টোরে কীভাবে সাবমিট করবেন সেটা জানতে, তাহলে অবশ্যই একদিনের মধ্যে যদি 5,000 কমেন্ট এবং 5,000 লাইক হয়, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সেই প্রসেসটাও দেখাবো, কারণ আমি বুঝবো তখন যে আসলে এই ভিডিওটা আপনাদের কাছে গুরুত্ব রয়েছে। ওকে, যদি 5,000 কমেন্ট এবং 5,000 লাইক দুইটা পরে একদিনের মধ্যে, তাহলে অবশ্যই আমি সেকেন্ড পার্টটা নিয়ে আসবো। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে এই অ্যাপস গিজার থেকে যদি আপনারা অ্যাপ ক্রিয়েট করতে যান, সবগুলো কিন্তু ফ্রিতে পাবেন না, কিছু কিছু আছে এখানে কিন্তু আপনার পেড রয়েছে। সো টাকা দিয়ে কিন্তু সেগুলো কিনে তারপর অ্যাপ কিন্তু আপনার বানাতে হবে। গাইজ, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।